नमस्कार बंधुरा मीरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज एक हेल्दी टेस्टी टिफिन रेसिपि आपनादेर साथे शेयर करछि। अल्प तेले हो जाए, बाच्चादेर स्कूल टिफिनेও दिते पारेन। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जोन्नो अनुरोध रइल। और बानानो एकदमই सहज। प्रथमेই रेसिपिटी बानानोर जोन्नो ग्यासेर मধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 1 থেকে 1.5 বাটি জল। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি और 1 চামচ रिफाइन ऑयल दिलाम। एबार जलटा जखन फुटे जाबे एर मध्य दिए दिच्छी शुकनो चालेर गुड़ी हाफ बाटी दिए एबार अनबरत नाड़ाचाड़ा करे निते हबे। एई समय गैसेर फ्लेमटा मिडियाम फ्लेम करे राखते हबे। नाड़ाचाड़ा करते करते देखबेन एरकम जखन दला भाव चले आसछे तखन गैसेर फ्लेमटा आमी अफ करे दिচ্ছি। एबार एटाके आमी नामिये नेब। नामिये एकटा पात्रे निये निচ্ছি, एकटू ठंडा होते देबो। पुरो रेसिपिटा देखते थाकुन, रेसिपिटा दारुण टेस्टी है, बाच्चा बड़ो सकलेरই खूब पसंद हबे। एकटू ठंडा हो गेले एर मध्य दिए दिচ্ছি सेদ্ধ करा आलू। आलूटा आमी अल्पई दिलाम। भालो करे एटा आलुर साथे आबारो मेखे नेब। हाथे जदि चटचट करे हाथेर मध्य एकटू तेल लागिए नेबेन। एकटू समय धरे भालो करे एटा माखिए निलाम। এটা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আরেকটু তেল লাগিয়ে এইভাবে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। দেখুন একদমই সহজ। এখানে দেখুন একটা বল আমার বানানো হয়ে গেছে। এইভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। বলের মানে সাইজটা ছোট বড় করে নিতে পারেন, এর থেকে ছোটও করতে পারেন, এর থেকে বড় সাইজেরও করে নিতে পারেন। সব বলগুলো বানিয়ে নেওয়ার পর ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য এটা আমি ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকেই কড়াই জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে এলে সাবধানে পাত্রটা বসিয়ে চাপা দিয়ে 10 মিনিট এটা ভাপিয়ে নিলাম। চাপা খুলে দিলাম। দেখুন বলগুলো একটু ফুলে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে, একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সাদা তিল। হালকা আঁচে হালকা করে নেড়ে নেব, খুব একদম লাল লাল করে ভেজে নেব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কয়েকটা সবজি। পছন্দ মতো আপনারা সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি বিট কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সবের শেষে দিলাম রসুন কুচি। দিয়ে মিডিয়াম আঁচে এটা হালকা করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো কিন্তু খুব একটা লাল লাল করে ভাজবো না। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা মশলা। আপনারা এর মধ্যে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য বানালে তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে রাখবেন বা নাও দিতে পারেন। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ টমেটো কেচাপ। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু মানে সসটা দেওয়ার পর একটু জল ব্যবহার করেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া বলগুলো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। কয়েকবার নাড়াচাড়া করে নিলেই এই রেসিপিটা কিন্তু রেডি। আপনারা স্কুল টিফিনে বলুন, অফিস টিফিনে বলুন, রাতের ডিনারে বলুন, সবেতে এই রেসিপিটা খেতে পারবেন। দেখুন এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে কিছুটা নিয়ে দেখাচ্ছি। আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এর ওপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দেবো। আপনারা এটা নাও দিতে পারেন। আজকের এই টেস্টি হেলদি টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ওখান থেকে আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।